সৌরঝড় নিয়ে সতর্ক করল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তারা জানিয়েছে সূর্যে পরপর দুটি বড় বিস্ফোরণ হয়েছে। ঝড় উঠেছে বিস্তীর্ণ অংশে। এর ফলে সূর্য থেকে আগুনের গোলা ছিটকে বেরোচ্ছে। পৃথিবীর নানা প্রান্তে এর প্রভাব পড়তে পারে, এমনকি ব্ল্যাক আউট হওয়ার সম্ভাবনাও রয়েছে। নাসার সোলার ডাইনামিক্স অবজারভেটরি একটি পর্যবেক্ষণ কেন্দ্র থেকে সম্প্রতি দুটি আগুনের গোলা দেখা গিয়েছে। সূর্যে বিস্ফোরণ ঘটলে এই ধরনের আগুনের গোলা ছিটকে বেরিয়ে আসে। একে সোলার ফ্লেয়ার বা সৌর ফুলকিও বলা হয়ে থাকে। তারপরই সতর্কতা জারি করেছে নাসা। সূর্যের পিঠে বহু সৌর কলঙ্ক বা সানস্পট রয়েছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে এমনই একটি সক্রিয় সানস্পট AR4087। সেখানেই বিস্ফোরণ ঘটেছে। ছিটকে বেরিয়ে এসেছে X2.7 শ্রেণীর সৌর ফুলকি। গত 14 মে নাগাদ এটি সবচেয়ে শক্তিশালী ছিল। এর ফলে ইউরোপ, এশিয়ার কিছু কিছু অংশে সাময়িকভাবে রেডিও ব্ল্যাকআউট হয়। আমেরিকার ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন NOAA জানিয়েছে কোনো জায়গায় এর ফলে অন্তত 10 মিনিট যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সূর্যের এই নির্দিষ্ট অংশ থেকে এখনও শক্তিশালী বিকিরণ ঘটছে, চলছে বিস্ফোরণ। ঘটনাবলীর দিকে নিবিড়ভাবে নজর রেখেছে নাসা এবং NOAA এর স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার। সতর্কবার্তায় বলা হয়েছে আরও সৌরফুলকি ছিটকে বেরোতে পারে সূর্য থেকে। তা পৃথিবীর বিভিন্ন কৃত্রিম উপগ্রহ স্যাটেলাইট এবং মহাকাশচারীদের সমস্যার কারণ হতে পারে। এছাড়াও এর প্রভাব পড়তে পারে GPS, বৈদ্যুতিক পরিকাঠামো এবং বিমান পরিবহনে। 11 বছরের সৌরচক্রের শীর্ষে পৌঁছচ্ছে সূর্য। সেই কারণেই এই ধরনের শক্তিশালী বিকিরণ আরও ঘন ঘন দেখা যাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের একাংশের। এর ফলে ব্রিটেন এবং আয়ারল্যান্ডের কিছু কিছু অংশে মেরুপ্রবাহ দেখা যেতে পারে 22 মে, জানিয়েছে ব্রিটেনের আবহাওয়া দপ্তর। মেরুপ্রবাহ বিশেষজ্ঞ ভিনসেন্ট লেডভিনা বলেন, সূর্যের সক্রিয় অংশটি পৃথিবীর দিকে মুখ করে রয়েছে। পরিস্থিতি গুরুতর হচ্ছে। ওই একই সানস্পট থেকে কয়েক ঘন্টা আগে একটি M5.3 সৌরফুলকি নির্গত হয়েছে। আগামী দিনে আর কি হতে চলেছে সময় বলবে। তো বন্ধুরা, ছিল ট্রাভেল শুটার্সে মহাকাশ গবেষণা শুধু নয়, নাসার তরফ থেকে একটি খবর যা কিনা আমাদের এই সমাজ ব্যবস্থাকে খানিকটা হলেও প্রভাবিত করতে পারে। তো এই ইনফরমেশন নিশ্চয়ই আপনাদের কাজে লেগেছে। সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে, লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।